আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। Python3 programming on Beecrowd Beginner. আজকে আমরা কল করছি প্রোগ্রাম বা Python এবং এটি হচ্ছে রাইট এরিয়া। চলুন শুরু করা যাক। তো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স রিলেটেড সবচেয়ে লাস্ট প্রবলেম ম্যাট্রিক্স অ্যারে। আমরা শুরু করেছিলাম 1181 থেকে অ্যারো দিয়ে এবং এই পর্যন্ত আমরা চলে গেছি 10টা প্রবলেম সলভ জিরো পর্যন্ত। তো আপনারা যদি এই প্রবলেম আছে মানে আপনাদের কাজগুলো সলভ করে এসেছেন, তো আমি আজকে খুব বেশি ডিটেলস বলবো না, আমি শুধুমাত্র ক্রিটিক্যাল পার্ট যেগুলো হচ্ছে এই আইটেমগুলো আমরা সিলেক্ট করবো। তো আমি যদি একটু খেয়াল করি হেল্প দিতে আমরা লাইন বাই লাইন সব কিছু ইটারেট করবো। ইটারেট করার পর 1189 আর এরপর সেটা লাস্ট থেকে সিলেক্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা সবাই জানি অ্যারে ইন্ডেক্স করতে হবে। অ্যারে ইন্ডেক্স জন্য আমাদের কোলন অপশন আছে, যেটা অ্যারেতে যতগুলা আইটেম আছে সবাইকে সিলেক্ট করতে হবে। এবার আমরা একটু ফোকাস করি, আমাদের এখানে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্টটা উল্লেখ করে দিতে হবে। তো স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আমরা সিলেক্ট করবো কিভাবে? আমি যদি প্রথম পার্টটা খেয়াল করি সেটা হচ্ছে 0 নাম্বার রোতে। 0 নাম্বার রোতে কেউ সিলেক্ট করে, দ্যাট ইজ ভেরি গুড। 1 নাম্বার রোতে আমার হচ্ছে লাস্ট থেকে একজন সিলেক্ট হয়েছে, এবং আমি যদি দ্বিতীয় নাম্বার রো দেখি তাহলে হচ্ছে লাস্ট থেকে দুইজন সিলেক্ট হয়েছে। আমি যদি আরেকটু ভালো করে খেয়াল করি, যখন আমার রো হচ্ছে 2, তখন আইটেম যেগুলো সিলেক্ট হয়েছে 10 এবং 11। আমি যদি আরেকটু ভালো করে খেয়াল করি যে শুরুটা হচ্ছে কোথা থেকে, শুরুটা হচ্ছে এই 9 থেকে। সো 9 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ওরা কি চলে গেছে। তো লাস্ট পর্যন্ত যেহেতু চলে গেছে, আমার এখানে কোনো এন্ডিং পয়েন্ট থাকবে না, আমার হচ্ছে কি একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। এখন তাহলে স্টার্টিং পয়েন্টটা কি? আমার টোটাল ডাইমেনশন যদি n হয়, প্রথম রো যেটা আমি যদি দেখি n মাইনাস 0, এর পরের রোতে n মাইনাস 1, এর পরের রোতে n মাইনাস 2। এবার আমরা তো সাধারণত এটা ফর লুপ ইউজ করি। ফর লুপ ইউজ করে আমরা যদি i ইউজ করি, i এর ভ্যালু অটোমেটিক্যালি এক এক করে ইনক্রিমেন্ট করতে পারি। তো আমরা যেটা করতে পারি, স্টার্টিং ভ্যালু n মাইনাস i ইউজ করতে পারি, তাহলে আমাদের প্রবলেম সলভ। আমি চলে যাই কোডে। তো আমি চোখ বন্ধ করে 1189 কোড কপি করেছি, কপি এন্ড পেস্ট। এবার আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা হচ্ছে আমাদের আইটেম সিলেকশন। এখানে আসি, আমাদের এন্ডিং ভ্যালু নাই, এন্ডিং দিলাম। এরপর হচ্ছে স্টার্টিং ভ্যালুটা ছিল আমাদের n মাইনাস i। এরপর আমি যদি ঠিকভাবে টপ পার্টের জন্য কিছু, বটম পার্টের জন্য প্রত্যেকটাও হবে n মাইনাস i এন্ড সেভ। এবার আমরা আমাদের কোডটা একবার টেস্ট করি। তো আমরা ভিউ ডিবাগে চলে যাই, ভিউ ডিবাগে গিয়ে আমাদের যে অ্যাভারেজের ইনপুটটা আছে সেটা আমি কপি করলাম এবং রান দিয়ে 76.7 get accepted output। মানে আমাদের কোড সব ঠিকঠাক কাজ করছে। তো আপনারা যদি এটা না বুঝেন, যদি কনফিউজ হয়ে যান, তো আপনারা একটু সময় নেন, সময় নিয়ে ভালো করে লাইন বাই লাইন চেক করুন যে আপনাদের কোথায় পাচ্ছে। তো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, সব আগের মতো সেম, জাস্ট আমার সিলেকশনের জন্য আমি লাস্ট থেকে ওই ডাইমেনশন থেকে ওই নাম্বার অফ রোটা আমি কি করি, মাইনাস করি। তো আমি যদি আবার রিভিউ চার্টটা যেটা করছি সেটা হচ্ছে আমার 0 নাম্বার রোতে কেউ সিলেক্ট হয় না, ফার্স্ট রোতে লাস্ট থেকে একজন, সেকেন্ড রোতে লাস্ট থেকে দুইজন। তো লাস্ট থেকে মানে এখানে ভ্যালু হচ্ছে n, n মাইনাস
0 নম্বরের জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 2। তো আমরা কি করছি 1 2 করে মাইনাস করছি এবং এটা আমরা করছি i। i আমরা ফর লুপে ডিক্লেয়ার করে দিয়েছি, i এর অটোমেটিকলি 1 2 3 করে ইনক্রিজ করবে। তো এটা আমরা এবার কপি করি and submit accepted। তো এই সিরিজে যে প্রবলেমটা ছিল রিলেটেড, এটা আমাকে মোটামুটি পেইন দিছে, বাট আমি অনেক এনজয় করছি সলভ করা। আমি অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম না, এটা হচ্ছে আমি থার্ড টাইম সলভ করছি। সো এর আগে আমি যেটা সলভ করেছি এগুলো ছিল সবগুলো হার্ড করে, আমি ডাইমেনশন গুলো ডিরেক্টলি আমি ডিক্লেয়ার করে দিয়েছিলাম 12 এভাবে করে। তো ওগুলো আমার মনে হয় নাই যে ওটা হচ্ছে খুব একটা ভালো এফিশিয়েন্ট কোড। তো আপনার থেকে যেটা বলতে যাচ্ছে, আপনারা তো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন, আপনারা দেখবেন যে সিগনিফিকেন্টলি আপনার পারফরমেন্স ইনক্রিজ করছে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে আপনার সাথে আবার আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।